তো প্রিয় বন্ধুরা, দুই একটি না, 1 অক্টোবর থেকে এতগুলো নিয়ম বদলে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই বক্তব্যটি কাজের সুবিধা থেকে 27 সেপ্টেম্বর 2024-এ রিলিজ করে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়সূচি হচ্ছে যে অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক নিয়মে পরিবর্তন, কি পরিবর্তন হতে চলে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বলছে ডুপ্লিকেট ডিডি ইস্যু করলেই পকেটে চাপ পড়বে। কতটা চাপ পড়বে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। এইখানে বলছে লকার ভাড়ার নিয়মে বদল, এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। তারপরে বলছে ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম, ন্যূনতম ব্যালেন্সের 50%-এর কম হলে কি হবে, ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা রাখতে হবে, এবং চেক ফেরত দিতে 300 টাকা কেন জরিমানা দিতে হবে। আজকের ভিডিওর বক্তব্য এতগুলো, মানে আপনারা শুধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন 1 অক্টোবর থেকে কেন এত নিয়ম পরিবর্তন হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকে লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার নিয়মে এমন কিছু পরিবর্তন করেছে যার ফলে আপনার পকেটে বোঝা পারবে। নিশ্চয়ই এখন আপনার মনে হচ্ছে যে 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোন নিয়মটি পরিবর্তন হতে চলেছে। চলুন জেনে নিই। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে ব্যাংকের এই নতুন নিয়ম 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হবে বলে খবর আছে। ব্যাংকটির নিয়মের এই পরিবর্তন সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত, মানে যাদের সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের সাথেই জড়িত রয়েছে আর কি। যাদের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে তাদের হয়তো এর সঙ্গে জড়িত নয়। এইখানে বলছে নিয়ম পরিবর্তনের পর কিছু চার্জও নাকি পরিবর্তন করবে ব্যাংক। বাহ, ঘাড়ের ওপরে বিষ ফোড়া। যাই হোক, সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স, লকার ভাড়া, চেক তোলা সংক্রান্ত ইত্যাদি চার্জ বদলে যাবে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে এত কিছু বদলে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এরপরে কি বলছে আমরা জেনে নেব। ইকোনমি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবার চার্জ পরিবর্তন করছে। এই পরিবর্তনের পর সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা খুব জরুরি। এছাড়া ডিমান্ড ড্রাফট তৈরি ও ইস্যু করার চার্জ, চেক ক্লিয়ারেন্স চার্জ, রিটার্নের খরচ এবং লকার ভাড়ার চার্জে পরিবর্তন আনা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, 1 অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একাধিক নিয়ম পরিবর্তন। তো তার মধ্যে প্রথমেই রয়েছে ডুপ্লিকেট ডিডি ইস্যু করলেই পকেটে চাপ, মানে কতটা চাপ পড়বে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। 1 অক্টোবর থেকে ডুপ্লিকেট ডিডি ইস্যু করার জন্য 200 টাকা চার্জ দিতে হবে। ডিডি ইস্যু বাতিল করার ক্ষেত্রে 200 টাকা চার্জ দিতে হবে, মানে হ্যাঁ বললেও 200, না বললেও 200 বাধ্যতামূলক। তারপরে এখানে কি বলছে বন্ধু আমরা দেখে নেব। তো এইখানে বলছে লকার ভাড়ার নিয়মে বদল। প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যাংকের নতুন নিয়ম অনুসারে গ্রামীণ এলাকায় ছোট লকারের জন্য লকারের ভাড়া হবে 1000 টাকা, আধা শহরের অঞ্চলের জন্য হবে 1250 টাকা, আর শহর অঞ্চল এবং মেট্রোগুলির জন্য হবে 2000 টাকা। মাঝারি লকারের জন্য গ্রামীণ এলাকায় 2200 টাকা, আধা শহর এলাকায় 2500 টাকা এবং শহর অঞ্চল এবং মেট্রোগুলির জন্য 3500 টাকা দিতে হবে। তার মানে বন্ধু বুঝতে পারলেন, এর আগে যেটা বললাম সেটা হলো ছোট লকার, এটা হলো মাঝারি লকার। সেজন্য এখানে গ্রামীণ এলাকায় 2200 টাকা, আধা শহর এলাকায় 2500 টাকা এবং শহর অঞ্চল আর মেট্রোগুলির জন্য 3500 টাকা, মানে 3500 টাকা। তো এইখানে আরও বলছে প্রিয় বন্ধু, একটি বড় লকারের জন্য গ্রামীণ এলাকায় 2500 টাকা দিতে হবে, আধা শহর এলাকায় 3000 টাকা দিতে হবে এবং শহর অঞ্চল এবং মেট্রো অঞ্চলে 5500 টাকা দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে আরও কি বলছে, এইখানে বলছে ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম। বিশেষ বিষয় হলো যদি কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে, তবে নতুন নিয়ম অনুসারে সেই মাসে ব্যাংকের পক্ষ থেকে একটি অতিরিক্ত ফি কাটা হবে। তো প্রিয় বন্ধুরা, বোঝা গেল এইখানে আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বই থেকে থাকে এবং ন্যূনতম ব্যালেন্স না থেকে থাকে, তাহলে সেখান থেকে ফ্রি মানে চার্জ কাটা হবে ব্যালেন্স না থাকার জন্য। এখানে নিচে বিস্তারিতভাবে জেনে নেব আমরা। এইখানে বলছে গ্রামীণ এলাকায় শাখাগুলিতে যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স
50% পর্যন্ত থাকে, তবে তাকে প্রতি মাসে 50 টাকা দিতে হবে। আধা শহরের শাখার গ্রাহকদের প্রতি মাসে 100 টাকা দিতে হবে এবং শহর ও মেট্রোপলিটন শাখার অ্যাকাউন্ট খোলার গ্রাহকদের প্রতি মাসে 250 টাকা ফ্রি দিতে হবে যদি আপনার ব্যাংকের ব্যালেন্সে ন্যূনতম থেকে কম থাকে। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব ন্যূনতম ব্যালেন্সের 50% কম হলে কি হবে। প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের 50%-এর নিচে নেমে গেলে চার্জ একই অনুপাতে বাড়বে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের 6% কম হলে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে গ্রামীণ এলাকায় 1 টাকা সর্বোচ্চ 80 টাকায় নেমে যাবে, আর আধা শহর এলাকায় ফ্রি 1 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা বাড়বে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে 1 টাকার থেকে 80 টাকা নেমে যাবে ও 1 টাকার থেকে 60 টাকা বেড়ে যাবে, বিশাল ডিফারেন্স। তো এখানে আরও একটি বলছে শহর ও মেট্রোপলিটন এলাকায় কম করে 1 টাকার থেকে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত বাড়বে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা আপনাকে রাখতে হবে, এইটা একটা মূল বক্তব্য। শুধু শুধু চার্জ দিতে যাবো কেন, ন্যূনতম ব্যালেন্সটা রেখে দেবো। তো এখানে বলছে প্রতিবেদনে বলা হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একজন গ্রাহকের যদি গ্রামীণ অঞ্চলের শাখায় একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এই অ্যাকাউন্টে ন্যূনতম 500 টাকা ব্যালেন্স বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বোঝা গেল এখানে আপনার যদি গ্রাম এলাকায় বই থেকে থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অন্তত 500 টাকা আপনার ব্যাংকে রাখতেই হবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আধা শহরে শাখায় অ্যাকাউন্ট খুলেছেন এমন গ্রাহকের জন্য ন্যূনতম 1000 টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে আধা শহর সেই গ্রামীণ এলাকার জন্য মিনিমাম 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে। তারপরে এইখানে আরও বলেছে মানে শহর ও মেট্রোপলিটনের জন্য শাখার গ্রাহকের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে 2000 টাকা। শহর ও মেট্রোপলিটনের জন্য 2000 টাকা ন্যূনতম ব্যালেন্স অন্ততপক্ষে রাখতেই হবে, না হলে ওই যে চার্জ কাটবে 1 টাকার থেকে 80 টাকা। আরে বাপরে। তো প্রিয় বন্ধুরা, তারপরে আমরা জেনে নেব চেক ফেরত দিতে 300 টাকা দিতে হবে কেন। এই নিয়মে পরিবর্তনের কারণে যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা ছাড়াই একটি চেক ফেরত দেওয়া হয় তাহলে চেক প্রতি 300 টাকা দিতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট, নগদ ঋণ এবং ওভার ড্রাফটের জন্য আর্থিক বছরের প্রথম 3টি চেক ফেরত দিতে প্রতিটি চেকে 300 টাকা দিতে হবে এবং চতুর্থ চেক ফেরত দিতে 1000 টাকা দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, বোঝা যাচ্ছে এখানে সাধারণ মানুষের কতটা জোর পড়বে জানি না, অসাধারণ মানুষের পকেটে বেশ ভালোই জোর পড়তে চলেছে। তো এখানে আরও বলছে অ্যাকাউন্টে অর্থের অভাব ব্যতীত অন্য কোনো কারণে চেক ফেরত দেওয়ার জন্য প্রতিটি চেকের জন্য 100 টাকা ফ্রি নেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে কিন্তু স্পষ্ট করে বলছে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে সেক্ষেত্রে যদি চেক ফেরত আসে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিলেই হয়ে যাবে। তারপর এখানে বলছে ব্যাংকের কোনো সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না। তো বন্ধুরা, বোঝা গেল ব্যাংক নিজেদের দোষ স্বীকার যাবে না এবং প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রেও কোনো চার্জ নেবে না, যত দোষ নন্দ ঘোষ। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, এখানে তো বুঝে নিলাম আমরা কোন কারণে চার্জ দিতে হবে এবং কোন কারণের জন্য আপনাদেরকে চার্জ দিতে হবে না। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু জেনে নিলাম 1 অক্টোবর থেকে কি কি নিয়মে পরিবর্তন হতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আমি জানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিশ্বের বৃহত্তম ব্যাংকের মধ্যে একটি এবং এই ব্যাংকে অনেক গ্রাহক রয়েছে। আমিও এই ব্যাংকের একজন গ্রাহক, আমারও প্রবলেম হতে চলেছে, তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো যাই হোক, ভিডিওটি দেখা হলে পরে ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।